রানী, রানী। ঠাকুরপো, আমি তোমায় সব বুঝিয়ে কইছি, তুমি রাগারাগি করো না, মাথা ঠান্ডা করো। এমন একটা ঘটনা ঘটার পরে মাথা কি করে ঠান্ডা রাখি বলুন তো বৌঠান? আমি যা শুনলাম প্রথমে তো আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এমন কাণ্ড ঘটেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কেউ নালিশ করেছে তাই তো? নালিশ? কিসের নালিশ? জানেন বৌঠান, ওই যে হারবে সাহেব আছেন না, তিনি ইস্তফা দিয়ে দেশে ফিরে যাচ্ছেন। হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটলো, কেউ কিছু বুঝতে পারছে না। ইস্তফা দিচ্ছেন? হ্যাঁ রানী, আমাদের কারবার বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আমি ভেতর থেকে খবর পেলাম ওই হারবে সাহেব নাকি কাল রাত্রে কোন এক বাইজি বাড়িতে নাচ দেখতে গিয়েছিল। তারপর সকালবেলা ইস্তফা দিয়েছে। এটা অদ্ভুত কাণ্ড, তাই না? যে মানুষটা রাতের বেলায় ফুর্তি করলো, সেই মানুষটাই সকালবেলা ইস্তফা দিয়ে বিদায় নিল। কি তোমরাও চমকে গেলে, তাই না? হ্যাঁ, ওই মুখপোড়া সাহেব ইস্তফা দিয়েছে। তোমার খবরটা ঠিক তো? হ্যাঁ বৌঠান, খবরটা একদম ঠিক, কিন্তু আপনি এ প্রশ্ন কেন করছেন? না মানে উনি থাকলে কারবারে ক্ষতি হয়েছে তো কি না, তাই শুধোচ্ছিলাম আর কি। আশ্চর্য, আপনাদের দুজনের চোখ মুখ এমন হয়ে গেল কেন? আর বৌঠান, আপনি যেন কি বলবেন বলছিলেন? তেমন কিছু নয় ঠাকুরপো। ও বউ, তোর কি কোনো কাণ্ডি জ্ঞান নেই? ঠাকুরপো বাইরে থেকে তেতে পুড়ে এসেছে, তুই হা করে দাঁড়িয়ে আছিস, বাতাস করবি না? যা যাচ্ছি দিদি, এক্ষুনি যাচ্ছি। যা ঠাকুরপো, এসো এসো, বসো, তুমি বসো, আসো, একটু একটু বিশ্রাম করো। এতক্ষণ রোদে পুড়ে তেতে এলে, ও বউ তুই দাঁড়িয়ে রইলি কেন? হাওয়া কর, বাতাস কর, তুই বাতাস কর। আমি বরং আসি। তোরা সকলে মিলে ওখানে কি দেখতে গেছিলি? হ্যাঁ, তোদের বাবা মশাই যদি দেখতে পেতো সন্দেহ করতো না? আচ্ছা বড় মা, বাবা মশাই কিছু টের পাননি তো? না, তা পাইনি, তবে মুখপোড়া সাহেব নাকি বিদায় নিয়েছে। আসলে বাবা মশাই কতটা রাগ করছেন, কি বলছেন, সেগুলো দেখতেই আমরা গিয়েছিলাম। ওই মুখপোড়া সাহেব যে বিদায় নিয়েছে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, জানিস? আমি যাই, ঠাকুর ঘরে যাই, যাই। এবার আপনার কারবার করতে একটু সুবিধে হবে, তাই না? আমি আপনার মুখ দেখেই বুঝেছিলাম আপনি খুব চিন্তায় আছেন। হ্যাঁ রানী, একটু চিন্তায় পড়েছিলাম বটে, কারণ সারা বছর ফোর্টিলিয়ামের সঙ্গে আমাদের কারবার করতে হয়। এখন একটু হালকা লাগছে। আপনার সাথে আমার একটু অন্য কথা ছিল। বুঝতে পেরেছি, আমাকে আর মনে করাতে হবে না, বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে তো। রানী, আমি বলছিলাম সম্বন্ধ যখন পাকা হয়ে গেছে তখন আর বেশি দেরি করা উচিত হবে না। কি হলো রানী, কি এত ভাবছো? না, আমি ভাবছিলাম
করুণা আর জগদম্বা তো তুই সখীর মতো, ওদের দুজনকে এক ঘরে বিয়ে দিলে কেমন হয়? কি দুজনকে একই ঘরে বিয়ে দেবে? না মানে আমি ভাবছিলাম তাই কইল। মতুর ছেলেটিও কিন্তু খুব ভালো, তাড়াহুড়ো করার কিছু নেই, আগে করুণার বেটা হোক, তারপর না হয় ভেবে দেখা যাবে। কোন ও মা, তোর আবার কি হলো ছোট কুকি? করুণা আর জগদম্বা তো তুই সখীর মতো, ওদের দুজনকে এক ঘরে বিয়ে দিলে কেমন হয়? তোর আবার কি হলো রে ছোট কুকি? তুই এমন করছিস কেন? তোরা এখানে? ভালোই হয়েছে। শোন করুণা, আমি তোদের মেয়ের জামাই দাদাকে কইলুম ভাবি সেই জামাই দাদাকে নিয়ে এখানে আসতে, তারা কিন্তু আসছেন। তার আবার কি দরকার ছিল মেয়ের স্থিতি? কেউ জানতে পারলে কি কইবে বলো তো? আহা, পেটে কি দিয়ে মুখে লাজ? তেনারা তো কতবার এই বাড়িতে এসেছেন, আর মতুর বাবু তো তার সঙ্গে আছেন। চলে যাবে কয়েছিল, আমি মেয়ের জামাই দাদাকে দিয়ে তেনাদের তামালুম। তেনারাও অবশ্য এক কথায় রাজি হয়ে গেলেন। শোন, বড়দের সবার চোখ পেরিয়ে তেনাদের কিন্তু ছাদে আসতে হবে। তুই কিন্তু এখানে অপেক্ষা করিস, কোথাও যাস নে। আর ছোট কুকি, তুইও কিন্তু দিদির সঙ্গে থাকিস, কেমন? আর কি কেউ কিছু প্রশ্ন করলে বলবি তোরা দূরবীন দিয়ে দূরে দৃশ্য দেখছিলি, কেমন? আমি ওদিকটায় যাই। বলছিলাম কি সেজ দিদি, সেজ জামাই দাদার সঙ্গে কি তেনার ভাইও এখানে আসবেন? আসবেনই তো, মেসেজে তো তেমনটাই বলে গেল। কেন রে, তোর আপত্তি আছে বুঝি? না না, আপত্তি থাকবে কেন? তবে জিজ্ঞেস করলি যে? আমি তো এমনি জিজ্ঞেস করলুম, এমনি। এসো এসো। বুঝলেন চৌধুরী মশাই, আমার দাদার কিন্তু এই ক্ষেত্রে কোনো ভয় ডর নেই, একেবারে ভিড় দর্পে চলেছেন অভিসারে। ভাই মথুর, বিবাহের মতো সাহসী কর্ম যখন প্রাণকৃষ্ণ করতে যাচ্ছে, তাহলে এটুকুতে আর ভয় কিসের? হ্যাঁ, এসো 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 এসো। সাবধানে যাবেন কিন্তু, মাথা ঠান্ডা রাখবেন, হুটহাট করে মাথা গরম করে ফেলবেন না, কেমন? দুগ্গা দুগ্গা। ওমা, এ কি তোমরা এখানে আছো? এই যে কইলে তোমরা চলে যাবে? ও দিদি, দেখেছো কাণ্ডি? আমাকে তো কেউ জানাবে ওরা এখন এখানে আছে। বাবা, তোমাদের সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই হলো। আমি বিশ্বাস মশাইয়ের সঙ্গে যাচ্ছিলাম দেখা করতে। বলছি, কাল তোমাদের যথেষ্ট আনন্দ হয়েছিল তো? আগে হ্যাঁ, বেশ, আমি তাহলে রওনা হলাম, আসছি। দুগ্গা দুগ্গা। এসো বাবা, তোমরা জল খাবার খেয়ে যাবে, এসো এসো। বড়মা, বড়মা, আমি আছি তো, তোমরা ব্যস্ত হলে আমি ওনাদের জল খাবার খাইয়ে দেবো। কোন, আসুন, আপনারা আসুন এদিকে। এসো 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 এসো। ও দিদি, ওদের মুখ চোখ দেখে আমার যেন কেমন একখানা টেকছে, মনে হচ্ছে ওরা গোপনে কিছু একখানা কাণ্ডি করছে। সর্বনেশ,
দাঁড়া তো পাও, আমি গিয়ে দেখি। ও দিদি থাক না, ছেলেপুলেদের মধ্যে তুমি আর ঢুকতে চেওনি। ওরা যা করছে করো, বিয়ে তো ঠিক হয়ে গেছে, তাই না? বউ, আজকাল দেখছি তুই বড্ড আধুনিক হয়ে গেছিস। বিয়ের আগে এত মেলামেশা ঠিক নয়। আসুন আসুন আসুন, এসো এসো। এবারে পথটুকু চুপচাপ বেরোলেই হয়ে যাবে। আসুন আপনারা। ও মা কুমারী, তুই এনাদের নিয়ে কোথায় চললি? ওই গানের ঘরে? হ্যাঁ গানের ঘরে তো। আসলে ওনারা এই বাড়ির গানের ঘরে কি কি বাজনা আছেন সেসব দেখতে চাইছিলেন, তাই আর কি। দিদি, তুমি ওনাদের জন্য একটু জলখাবারের ব্যবস্থা করো নে। তোমার হাতে লুচি তো কোনো তুলনাই হয়নি। কি সুন্দর সাদা সাদা লুচি বানাও তুমি। একদম একদম ঠিক বলেছো। বড়দিদির হাতের রান্না তো একদম অমৃত, বুঝলে প্রাণকৃষ্ণ? তুমি যদি একদিন বড়দিদির হাতের রান্না খাও, কোনো দিন ভুলতে পারবে না। হ্যাঁ রে, মিঠু জামাইয়ের আমার হাতের রান্না কবে থেকে এত ভালো লাগছে। ঠিক আছে, তুমি যখন কইছো আমি রান্না করব তোমার জন্য। আগে তোমাদের জন্য জল খাবারটা পাঠিয়ে দিই। কই গো মুক্ত দিদি, সুবালা দিদি, সব কই? ময়দা মাখতে হবে তো, কোথায় গেলে তোমরা? এবার মনে হয় সব বিপত্তি কেটে গেছে। আপনারা আসুন নিশ্চিন্তে এবার। চলো তো, চলো প্রাণকৃষ্ণ, তাড়াতাড়ি চলো। আরে ওদিকে তোমার হবু বউ তোমায় দেখবে বলে পথে বসে আছে। চলো চলো চলো। মিস্ত্রি, তোমরা এসে গেছো? তোমরা আমাদের ঘরে চলো। ঘরে কেন যাব? করোনা তো ছাদে আছে। না গো মেজ দিদি, সেজ দিদি তো ঘরে বসে আছে, কেমন যেন নজ্জা নজ্জা পেয়ে আছে। তোমরা বরং আমাদের ঘরেই চলো। দেখা যখন করতেই চাইছে না, তাহলে যাই। যাই মানে? অবশ্যই দেখা করতে চাইছে। শোনো প্রাণকৃষ্ণ, তুমি তো বিয়ে করনি, তাই তুমি বুঝতে পারছো না। মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। সে চাইছে তোমার সাথে দেখা করতে, কিন্তু লজ্জায় সে সাহসটা পাচ্ছে না। আচ্ছা এখন থাকে সব কথা, আপনারা তাড়াতাড়ি ঘরে চলুন দেখি। চল চলো চলো। দূর বাবা, আমার না এসব একদম ভালো লাগছে না। আমি কি কথা বলবো তেনার সাথে? আমার বুঝি লজ্জা করে না? মেয়ে দিদি কি কান্ডি করে না মাঝে মাঝে। ও মা, ছাদ থেকে নেমে এলি যে পড়ো, লজ্জা করছে বুঝি? এদিকে তো কথা কর মনে মনে খুব ইচ্ছে আছে। কি যে বলো না তুমি। জানিস কি হয়েছিল? আজ প্রায় বাঘের মুখ থেকে তোর হবু বরকে বাঁচিয়ে নিয়েছি। উঠোনে তো বাবা মশাইয়ের সাথে দেখাই হয়ে গেছিল। এই যে বিশেষ মশাই, সহ্যে তুলুনিতে কিন্তু আমার টাকার বাঘ সব থেকে বেশি হওয়া চাই, বুঝেছে? আচ্ছা এবার আমি বলি কি, ওদের একটু একা ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ একদম ঠিক বলেছো মধু। প্রাণকৃষ্ণ যাও, তোমরা দুজন একটু প্রাণের কথা বলে নাও। সে যোগিনী, লজ্জা পেয়ে কিন্তু আর লাভ নেই। আমি বলি কি, আমরা বরং একটু ঘরের বাইরে থেকে ঘুরে আসি। না না, আপনারা কৃষ্ণ, আরে যাও গিয়ে কথা বলো, এরকম সুযোগ কিন্তু আর পাবে না। বিয়ে হয়ে গেলে তো হয়েই গেল। হ্যাঁ, বিয়ের আগে লুকিয়ে কথা বলার মজাই আলাদা। চলুন চৌধুরী মশাই। চলো। বিশ্বাস করুন, আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাইনি। ওরা এমন জোরাজুরি করলো যে আপনি কিছু মনে করেনি তো?
জানতে চাইবেন না আপনি বিয়ের পরে কোথায় থাকবেন? দেখুন, আমার মা বাবা চাইবে যে আপনি বসিরহাটের বাড়িতেই থাকুন। আমি বাবা মশাইয়ের উপর কথা বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি মাকে নিশ্চয়ই বলবো যাতে আপনাকে কলকাতায় থাকার অনুমতি দেন। প্রথমে হয়তো আপনার থাকতে একটু অসুবিধা হবে। আপনি এত বড় বাড়ির মেয়ে, ঐশ্বর্য প্রাচুর্যতায় বড় হয়েছেন। না না, আমার কোনো অসুবিধা হবে না। আপনিও সব নিয়ে চিন্তা করবেন না। আপনি যেখানে রাখবেন আমি সেখানেই থাকব। আমি যাই। কোথায় যাচ্ছেন? কি বললাম যখন ছুটে পালিয়ে গেল? কি হলো কি দাদা? তুমি এমন কি বললে যে বউঠান ওভাবে পালালো? তুমি না তোমার কি মনে আমি কোনো খারাপ কথা বলতে পারি? তুমি না বড্ড বাজি। বলছি কলেজ যাবে না? আর আজ কলেজ যাওয়া? ওদিকে তো বড় দিদি হেসেলে ঢুকছেন। না খেয়ে পার পাবে ভাবছো? মনে হচ্ছে আজ ভুরি ভোজনটা ভালোই হবে, কি বলো? কি বুঝছেন করতে? আমি তো বিয়ের কথা কিছু জানতুম নে। আশ্রম থেকে ফিরে শুনি বিয়ের কথাবার্তা এগিয়ে গেছে, অথচ কোষ্ঠীখানেই বিচার করা হয়নি। আমার ছেলের ব্যবসায়িক বুদ্ধি যতই থাকুক না কেন, সাংসারিক বুদ্ধি আজও হলো না। যোগীমা, এই পাত্রের কোষ্ঠী বলছে পাত্র বড়ই নরম স্বভাবের। মেরুদণ্ডহীনও বলা যায়। নিজস্ব মতামত বা ব্যক্তিত্ব কিছু নেই। না না গুরুদেব, পাত্র খুব নরম মনের মানুষ, কিন্তু তাকে ঠিক মেরুদণ্ডহীন বলা যায়নি। ও দিদি, তুমি কি বলো? পানকেষ্ট একটু নজর প্রকৃতির, তাই না? জানি নে গুরুদেব, আপনি পানকেষ্ট আর করুণার কুষ্টি বিচার করে বলুন রাজ্যটক কিনে। আমি দেখেছি মা, রাজ্যটক না হলেও বিবাহ দেয়া যায়, কিন্তু এই পাত্রের মানসিকতা আমার ঠিক লাগছে না। বৌমা, আমার মনে হয় যদি কোনো পাকা কথা না দিয়ে থাকো তাহলে এই সম্বন্ধ করো না।